জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেয়া জবানবন্দিতে উঠে আসে এমন তথ্য। গুমের ঘটনার লোমহর্ষক বর্ণনাও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন ওই আন্দোলনকে দুর্বল করতে গুম করা হয় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। পরে কর্মসূচি প্রত্যাহারের দাবিতে তাদের একটি ভিডিও প্রকাশ করা হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ডিবি হেফাজতে গুম অবস্থায় হওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই জবানবন্দির কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। জবানবন্দিতে আসিফ মাহমুদ বলেন, 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে তৎকালীন ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। চোখ বাঁধা থাকায় 5 দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল। তবে 5 আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনকালে সেখানে গুম থাকা ঘরের শনাক্ত করতে পারেন বলে জানান তিনি। আন্দোলনের শুরু থেকেই ডিজিএফআই এর একটি পক্ষ সমঝোতার চেষ্টা করছিল বলেও জানান উপদেষ্টা। বলেন, সে সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে সমঝোতার প্রস্তাবও দিয়েছিলেন সিটিটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। উপদেষ্টা আসিফ মাহমুদ জবানবন্দিতে বলেন, 25 জুলাই হাসপাতালে মোবাইল ফোন জব্দ করে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন বন্ধের জন্য চাপ দেয় গোয়েন্দা সংস্থা। এ সময় অস্বীকৃতি জানালে কয়েক দফা লাথি দিয়ে পরদিন ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলেও জানান তিনি। এ সময় চিকিৎসা চলমান থাকলেও তার ওষুধ সরবরাহ বন্ধ করা হয় বলেও জানান উপদেষ্টা। ডিএমপি রমনা জোনের ডিসি হুমায়ুন তার পরিবারকে টার্গেট করে মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি। এ সময় ভিপি নুরুল হক নূরকে মারধর করা হয় বলে জানান আসিফ মাহমুদ। 2 দিন পর তৎকালীন ডিবি প্রধান হারুনের কাছে নিয়েও মামলার হুমকি দেওয়া হয় বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে জোরপূর্বক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।